উত্তর পূর্ব ভারতের সাথে উত্তরবঙ্গ জুড়ে দেওয়ার প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবিকে সহমত জানালেন জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। পাশাপাশি উত্তরবঙ্গে নদী ভাঙন নিয়ে রাজ্য সরকার এগিয়ে আসার আহ্বান জানালেন সাংসদ জয়ন্ত কুমার রায়। এদিন বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে এমনই জানালেন জলপাইগুড়ি সাংসদ। দীর্ঘদিন থেকে উত্তরবঙ্গের বঞ্চনা করা বিরোধীরা বলে আসছেন, বিজেপি সাংসদ এবং বিধায়কেরা বারে বারে উত্তরবঙ্গ বঞ্চিত, তাই উত্তরবঙ্গকে আলাদাভাবে কেন্দ্র সরকার দেখুক। এই দাবি উঠে এসেছে উত্তর পূর্ব ভারতের উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এবার উত্তরবঙ্গ উন্নয়নের জন্য উত্তর পূর্ব ভারতের সাথে জুড়ে দেওয়ার দাবি করেছেন জয়ন্ত রায়ের দাবি, উত্তর পূর্ব ভারত উন্নয়ন মন্ত্রকের সাথে উত্তরবঙ্গ জুড়ে গেলে কেন্দ্র সরাসরি টাকা পাঠাতে পারবে। বর্তমানে যেমন কিছু কিছু রাজ্যকে 40% এবং কেন্দ্রকে 60% টাকা দিতে হচ্ছে বিভিন্ন প্রকল্পে, কিন্তু উত্তর পূর্ব ভারতের সাথে যুক্ত হলে রাজ্যকে কেবলমাত্র 10% ও কেন্দ্রকে 90% অর্থ দিতে হবে। তাহলে রাজ্যের কাছে সুবিধা হবে বলে মত জয়ন্ত রায়ের। শুধু তাই নয়, এই চত্বরে চীনের একটা থ্রেট রয়েছে বলেও এই এলাকাকে আরও শক্তিশালী করতেই কেন্দ্রশাসিত অঞ্চল বা উত্তর পূর্ব ভারতের সাথে যুক্ত করার দাবি তিনি জানিয়েছেন। পাশাপাশি তিস্তা নদী ভাঙন নিয়ে রাজ্য সরকারের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জয়ন্ত রায়। তিনি বলেন, ব্রহ্মপুত্র বোর্ডের আধিকারিকরা ইতিমধ্যে তিস্তা থেকে গেছে, রাজ্য সরকারের উচিত কেন্দ্রের কাছে এই বিষয়ে দাবি রাখা। আমরাও যতদূর যাওয়ার যাব। ইতিমধ্যেই সংসদে আমি তিস্তা নদীর সমস্যা নিয়ে আলোকপাত করেছি, আশা করছি সরকার সদুত্তর দেবেন। অপ্রত্যাশিত রেজাল্ট খারাপ হয়ে যাবে পশ্চিমবঙ্গে, তুলনামূলক উত্তরবঙ্গে ভালো রেজাল্ট। এবার আবার আমাদের রাজ্য সভাপতি উত্তরবঙ্গকে উত্তরবঙ্গের সঙ্গে পেয়ে যাওয়ার দাবি করছি এবং বিভিন্ন জায়গায় কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিও উচিত। বিরোধীরা যে বলছে যে ভোটে হারবে বা ভোট আসবে, বিজেপি দাবি করা হয় উত্তরবঙ্গের ভুল হচ্ছে। আমরা তো ঘটনাক্রম চাইনি 2021 থেকে 2023 দাবি করছি। তাহলে যারা লালিপপের কথা বলছেন তারা এই দাবিটাকে তারা অন্যায্য বলছেন, মানে তারা দাবিটার কথা তুলতে চান না। তারা তাহলে দাবি না তুললে কোনোদিন কোনো কিছু সম্ভব হবে? আর একটা কথা বলছি, আমি এখানে আপনার সামনে বলছি যে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সাথে জুড়ে দেওয়া বা উত্তর পূর্ব ভারতের যে সুবিধাগুলো সেগুলো পাওয়ার ক্ষেত্রে উত্তরবঙ্গকে যদি জুড়ে দেওয়া যায় বা এই সুবিধাগুলো যদি উত্তরবঙ্গকে দেওয়া হয়, সেটার ক্ষেত্রে উনার যে দাবি আমি তাকে 200% সমর্থন করি। এবং শুধু তাই না, আপনাদের বলি যে এটার ফলটা কি হতে পারে, এটা কেন উনি বলেছেন এটা আমাদের বোঝা উচিত। উত্তর পূর্ব ভারতগুলো একটা বিশেষ সুবিধা পায়, সেক্ষেত্রে সেই সুবিধাটা কি? আজকে পশ্চিমবঙ্গে থাকার জন্য যে 60-40 শেয়ারে যে সমস্ত প্রকল্প যেগুলো রাজ্য কেন্দ্র সরকারের যেগুলো কনকারেন্ট লিস্টে আছে এবং যেখানে রাজ্য এবং কেন্দ্র দুজনে মিলে পরিচালনা করে যে সমস্ত মিনিস্ট্রি বা ডিপার্টমেন্ট, সেক্ষেত্রে কিন্তু 60-40% শেয়ারে যে হওয়ার কথা, সেটা কিন্তু নর্থ ইস্টার্ন স্টেটের ক্ষেত্রে সেটা 90-10 অর্থাৎ 90% কেন্দ্র বিয়ার করে এবং 10% রাজ্য বিয়ার করে। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের পশ্চিমবঙ্গের এই প্রান্ত উত্তরবঙ্গে যদি 10% যদি রাজ্য সরকারকে বিয়ার করতে হয় এবং 90% যদি কেন্দ্র সরকার বিয়ার করে, তাহলে তো রাজ্য সরকারের বার্ডেন কমে যাবে, এটা এক নাম্বার। সেকেন্ড হচ্ছে কিছু কিছু এরকম প্রজেক্ট আছে যেখানে 100% সেন্ট্রাল শেয়ারিং, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট 100% ব্যয় করতে পারে ডেভেলপমেন্টের কাজের জন্য। আজকে যদি উত্তর পূর্ব ভারতের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো যদি উত্তরবঙ্গকে দেওয়া হয়, তাহলে আমাদের উত্তরবঙ্গের মানুষ যেটা বারবার বঞ্চিত হয়ে আছে। আজকে শুধু কলকাতার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি দেখেছি যে 1000 কোটি টাকার বেশি তার বাজেট হয়ে যায়, অথচ উত্তরবঙ্গের 8টা জেলার জন্য 800 কোটি টাকার নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেটা এনবিডিডি কি করেছে, তার মাধ্যমে পুরো উত্তরবঙ্গ জুড়ে তার 800 কোটি টাকা, এবং সেটাও রিভার্সড এস্টিমেট যখন হয়, বাজেট হয়, তখন সেটাকে আবার 600 কোটি টাকাতে দিয়ে যাওয়া হয়। তাহলে এইভাবে উত্তরবঙ্গের মানুষকে কতদিন বঞ্চিত হতে হবে? কেন এখনো উত্তরবঙ্গের মানুষকে কার্ডিয়াক সার্জারির জন্য যেতে হবে? যে কোনো নিউরো সার্জারির জন্য কেন কলকাতা যেতে হবে? এতদিন পরে এখন রোবোটিক সার্জারির যখন যুগ চলে এসছে, সেখানে আমাদের ম্যানুয়াল সার্জারির ব্যবস্থা নেই, এটা কেন?